নির্বাচনী জোট তো অবশ্যই একটা বিষয়। সামনের যে নির্বাচন, জামাত বিএনপি কে দেখতে পারে না, জামাতকে বিএনপি দেখতে পারে না। ঠিক আছে, না আসলে উভয়কে দেখতে পারে। হ্যাঁ, এক যুগপৎ আন্দোলনে তো ছিল। জি জি বলুন শান্ত ভাই। একটা হচ্ছে উভয়কে দেখতে পারে, আর যেটুকু আপনি বিপরীত অবস্থান দেখেন এটা রাজনৈতিক কৌশল। কারণ প্রত্যেকটা দলের আলাদা আলাদা রাজনীতি আছে, আলাদা আলাদা কৌশল আছে, আলাদা আলাদা আদর্শ আছে। যদি এক হতো তাহলে তো এক দল হয়ে যেত, সব বাকশাল হয়ে যেত এই মুহূর্তে। গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি নতুন বাকশাল, সেটা তো হয়নি, হবেও না। কারণ হচ্ছে এদেশে গণতন্ত্রই রাখতে হবে। সেই গণতন্ত্র রাখতে হলে জামাত থাকবে, এনসিপি থাকবে, বিএনপি থাকবে, সিপিবি থাকবে, গণফোরাম থাকবে, সব থাকবে। এটা হলো কথা। কিন্তু এত জোটের যে আলোচনা শুনছি, এইভাবে যদি জোট কেন্দ্রিক নির্বাচন হয় সেখানে গণতন্ত্র থাকবে কিনা? সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা, এদেশের রাজনীতিটা হয়ে আসছে দ্বিমেরু কেন্দ্রিক, একটা বাইপোলার একটা পজিশনে ছিল। সেই বাইপোলার পজিশনের একটা পোলে ছিল বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আর একটা বলেছিল আওয়ামী লীগ। আর দুইটা দল কাছাকাছি ছিল, একটা হচ্ছে জাতীয় পার্টি আর একটা হচ্ছে জামাত ইসলাম। জাতীয় পার্টি আওয়ামী লীগ ফ্যাসিবাদের সঙ্গে থাকায় তারা এখন মাঠ ছাড়া এবং তাদের রাজনীতিটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হিসেবে পলাতক। সুতরাং এই মুহূর্তে মাঠে রাজনৈতিক শক্তি বলে আছে বিএনপি অন্য এক উচ্চতায়, আর মোটামুটি অনেক নিচে এসে আছে অন্য রাজনৈতিক শক্তিগুলো, তার মধ্যে শীর্ষ অবস্থানে আছে জামাত ইসলাম। এটা বুঝাই যায়। সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে নির্বাচন হলে সরকারি দলে কার আসবে এটা মোটামুটি মানুষ ধারণা করতে পারে, কিন্তু একটা ভালো এবং প্রেশার ক্রিয়েট করতে পারে এরকম একটা বিরোধী দল আমাদের দরকার। সেই ব্যালেন্সটা বাংলাদেশে নষ্ট হয়ে যায় কিনা সেইটা মাথায় রাখা হলো বেশি জরুরি। এখন যদি নিজেদের মধ্যে বিরোধী দলের অবস্থানে কারা থাকতে পারে, এবং সেটার জন্যই জোট দরকার হবে। বাংলাদেশের রাজনৈতিক জোট তো শান্ত ভাই আপনি নিশ্চয়ই জানেন, আমার থেকে আরো ভালো জানেন, এদেশে যত নির্বাচনী জোট হয়েছে কোন জোট থেকেই গণতন্ত্রের জন্য একটা নতুন করে একটা ভালো শব্দ তৈরি হয়নি। না, সেইটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা বেটার কিছু আশা করছি। যারা সেটা দিবে না তার খেসারত দিবে, সেটাই আমাদের প্রত্যাশা, যে ভালো কিছুর আশা তো করতে পারি। এখন সেই ক্ষেত্রে যদি আপনি যেই সব দল আছে, এনসিপি একটা নতুন দল, তারা এখনো তৃণমূল পর্যন্ত যেতে পারেনি, শুধু টকশো আর ভার্চুয়াল মিডিয়ার কল্যাণে কিছু নেতার মুখ চেহারা চেনা হয়েছে কিছু মানুষের, শহর কেন্দ্রিক এবং ভার্চুয়াল মিডিয়া কেন্দ্রিক। এরা তৃণমূলে নির্বাচন করতে গেলে এককভাবে তারা কয়টা সিট পাবে, যতই নাসির পাটোয়ারি বলুক তারা 300 পাবে। এই গল্প দিয়ে তো লাভ নাই, এদেশের মানুষ তো বোঝে। জামায়াত ইসলামের একটা শক্ত রাজনৈতিক ভিত্তি আছে, কিন্তু জনসমর্থনের বিবেচনায় এ পর্যন্ত যত নির্বাচন করেছে একক নির্বাচনে তারা 3-4টার বেশি আসন পায়নি, এবং বিএনপির সঙ্গে লিখিত বা অলিখিতভাবে করার ফলে তারা 17-18টা পেয়েছে। এখন সেই জামাত কত দূরে গিয়েছে আমরা এখনো জানি না। অন্যান্য আপনার সিপিবির কথা না কেন, তারা তো 300 আসনে প্রায় অনেক আসনের মধ্যে অনেক আসনে অধিকাংশ আসনে তারা প্রার্থী দিয়েছে। সক্ষমতা জামাতের আছে, প্রার্থী দেওয়ার সক্ষমতা হয়তো এনসিপিরও থাকবে, কিন্তু ভোটের নির্বাচনের ইকুয়েশন অন্য, ভোটের হিসাব অন্য। সেইখানে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপি জামাত ঐক্য করে কোন কোন আসনে দুইয়ের যোগফলে আওয়ামী লীগকে হটানো যায় সেই ইকুয়েশন হয়েছে না। আবার জাতীয় পার্টি আওয়ামী লীগ আবার যোগফল করে কোথায় কোথায় বিএনপি এবং জামাতের যোগফলকে হারানো যায়, এটা ভোটের ইকুয়েশন। ভোটের ইকুয়েশন এত সহজ না। সেইখানে এই দলগুলা নির্বাচন করে প্রাপ্ত ভোট দিয়ে এমপি হওয়া সেইখানে অনেক কঠিন বিষয়, ফলে জোট লাগবে, অনেক রকম সমঝোতা লাগবে। আর একটা ছোট্ট একটা জিনিস উল্লেখ করি, যেটা হলো শাপলা প্রতীক নিয়ে কেউ এই আলোচনাটা আনেনি। সেটা হলো শাপলা প্রতীক এখনও নির্বাচন কমিশন একটা খসড়া করেছে 115টা প্রতীকের, সেটা এখনও চূড়ান্ত করেনি শাপলা গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ করার পরে কি দেখতে হবে, 17 জুন শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে নাগরিক ঐক্য, আর 22 জুন হইল আবেদন করেছে আপনার এনসিপি। তাহলে নাগরিক ঐক্যের আগের কেটলি আছে, কিন্তু তারা যখন কেটলি পেয়েছে তখন তো শাপলা ছিল না, শাপলা আসার গুঞ্জন উঠেছে, তারা আবেদনটা আগে করেছে। তাহলে আপনি ন্যায্যতার প্রশ্নে আগে প্রতিষ্ঠিত একটা দল, তারা আগে আবেদন করেছে,
যদি শাপলা রাখা হয় এবং যদি শাপলা দিতে হয় তাহলে আগে আবেদনকারী আগের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে না দিয়ে আপনি যখন নতুন কাউকে দিবেন তখন ওই যে পক্ষপাতিত্ব, ওই যে কিংস পার্টির অপবাদ, সেটা আরো লেপ্টে যাবে। নাগরিক ঐক্য কেতলি ছেড়ে পানিতে নামবে কেন? শাপলা তো পানিতে থাকে, এটা তো তারা প্রত্যাশা করছে। কারণ হচ্ছে গিয়া শাপলা অধিকতর গ্রহণযোগ্য পরিচিত মার্কা, জাতীয় একটা বিষয়, এটাকে না রাখাকে অনেকে সঙ্গত মনে করছেন। যদি নির্বাচন কমিশন আনলে অধিকতর ভালো জনপ্রিয় প্রতীক যে কেউ চাইতে পারে, সেক্ষেত্রে যখন ছিল না, চাওয়ার সুযোগই ছিল না, যে সুযোগ তৈরি হয়েছে তখন আগে যে আবেদন করেছে তাকে না দিয়ে পরে আবেদনকারীকে যখন দিবেন তখন এই বিতর্কিত ওই কিংস পার্টির বিতর্ক থেকে উস্কে দিবে।